সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এমন একটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করতে উপস্থিত হয়েছি, সেটি অনেকের কাছে বিশ্বাস্য, অনেকের কাছে অবিশ্বাস্য, অনেকের কাছে অতিলৌকিকতা, অনেকের কাছে অতিরঞ্জন এরকম অনুভব হতে পারে। তো আমি বিশ্বাস্য অবিশ্বাস্য, যৌক্তিক অযৌক্তিক ওই দিকে না গিয়ে শুধুমাত্র শাস্ত্রীয় ব্যাখ্যা কি আছে সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। সেই বিষয়টি হচ্ছে, সিদ্ধার্থ গৌতম সম্যক সম্বুদ্ধ হিসাবে আবির্ভূত হওয়ার জন্য আষাঢ়ী পূর্ণিমা দিবসে শাক্য রাজ্যের মায়াদেবীর গর্ভে তিনি প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন। সে প্রতিসন্ধি গ্রহণের আগে তিনি তাবতিংশ নামক একটি স্বর্গে শ্বেতকেতু নামক দেবপুত্র হিসাবে অবস্থান করতেছিলেন। তো যখন সম্যক সম্বুদ্ধ হিসাবে জন্মগ্রহণের উদ্দেশ্যে স্বর্গের বিভিন্ন দেবপুত্ররা যখন তার কাছে এসে অনুরোধ করছে, আপনার এখন বুদ্ধ হবার জন্য সময় উপস্থিত হয়েছে, আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করে আপনার যে বুদ্ধি জ্ঞান সেটার পরিপূর্ণতা লাভের জন্য গমন করুন। তো তাদের অনুরোধে শ্বেতকেতু নামক সেই দেবপুত্র, যিনি আগামীতে সম্যক সম্বুদ্ধ গৌতম হিসাবে এই ধরাধামে আবির্ভূত হবেন, তিনি 5টি বিষয় অবলোকন করেছিলেন। সেই 5টি বিষয় অবলোকনের মাধ্যমে তিনি নিরূপণ করতে চেয়েছিলেন যে বর্তমান সময়ে আমার বুদ্ধ হবার জন্য উপযুক্ত অবস্থা পৃথিবীতে আছে কিনা। সেই 5টি বিষয় কি? 1 নাম্বার হচ্ছে, বর্তমান সময়টা সম্যক সম্বুদ্ধ হিসাবে আবির্ভূত হবার জন্য উপযুক্ত কিনা। অর্থাৎ ঐতিহাসিক বা পৌরাণিক হিসাব অনুসারে যখন মানুষের আয়ুষ্কাল 1 লক্ষ বছর হয়ে যায়, ওই সময় সুদীর্ঘ আয়ুষ্কালের উদ্দেশ্যে, আয়ুষ্কাল থাকার হেতুতে মানুষের দুঃখবোধ, অনিত্যতাবোধ উৎপন্ন হয় না। এবং 100 বছরের অল্প যখন আয়ুষ্কাল হয়, ওই সময়ও আয়ুষ অল্পতার হেতুতেও মানুষের অন্তরে অনিত্যতা ভাব, দুঃখবাদ, চারিয়ার্য সত্য উপলব্ধির যেই অবস্থা, এটা উৎপন্ন হয় না। তাই মানুষের আয়ুষ্কাল যখন 100 বছরের ঊর্ধ্বে এবং 1 লক্ষ বছরের নিচে থাকে, ওই সময়কে সম্যক সম্বুদ্ধ হিসাবে উপনীত হবার সময় হিসাবে গণ্য করা হয়। তো শ্বেতকেতু নামক সেই দেবপুত্র যখন দেখলেন যে এখন লোকেদের আয়ুষ্কাল 100 বছরের উপরে, 1 লক্ষ বছরের নিচে, তখন উনি চিন্তা করলেন, হ্যাঁ, এখন আমার পৃথিবীতে বুদ্ধ হিসেবে উৎপন্ন হওয়ার উপযুক্ত সময়। তারপরে উনি অবলোকন করলেন, পর্যবেক্ষণ করলেন যে আমি পৃথিবীর কোন অঞ্চলে গিয়ে উৎপন্ন হব। তখন তিনি বর্তমান যে সেই ভারতীয় উপমহাদেশ বা সেই যেটাকে বলা হচ্ছে সেই জম্বুদ্বীপ, সেই স্থানে তিনি উৎপন্ন হবেন বলে চিন্তা করলেন। কারণ পৃথিবীতে সেই জম্বুদ্বীপই হচ্ছে একমাত্র স্থান যেখানে বুদ্ধগণ উৎপন্ন হন। তারপরে তিনি আবার চিন্তা করলেন যে সেই জম্বুদ্বীপের কোন স্থানে গিয়ে আমি বুদ্ধত্ব লাভের জন্য জন্মগ্রহণ করতে পারি। তখন তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যে কপিলবস্তু নগরী হচ্ছে তার জন্মগ্রহণের উপযুক্ত ক্ষেত্র। তারপর তিনি পর্যবেক্ষণে রাখলেন যে তিনি কোন কুলে গিয়ে উৎপন্ন হবেন। আমরা প্রত্যেকেই জানি ভারতীয় উপমহাদেশে 4টি কুল আছে। একটি হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি কুল। এই 4টি কুলের মধ্যে শূদ্র এবং বৈশ্য, এই 2 কুলে, 2 জাতিতে বুদ্ধগণ উৎপন্ন হন না। এটা হচ্ছে নিয়ম বা এটা হচ্ছে ধর্মতা। শুধুমাত্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় যে কুল, এই উভয় কুলেই বুদ্ধের আবির্ভাব হয়।
তাই তিনি নিরূপণ করলেন ক্ষত্রিয় কুলেই তিনি উৎপন্ন হবেন। তারপরে তিনি পঞ্চম অবলোকন করলেন যে তার পিতামাতা হবেন কে। তো একজন বুদ্ধের পিতামাতা হবার জন্য পিতামাতাকে অখণ্ডভাবে পঞ্চশীল রক্ষাকারী হতে হয়। তারা হিংসামূলক কোনো আচরণ হতে নিজেদেরকে বিরত রাখেন এবং তাদের অতীতের জন্ম জন্মান্তরের পুণ্য পারমী এবং বুদ্ধের পিতামাতা হবার জন্য প্রার্থনা নিয়ে কাজ করতে হয়। তো সেই শ্বেতকেতু নামক দেবপুত্র যখন পর্যবেক্ষণ করে দেখলেন যে শাক্য রাজ্যের রাজা শুদ্ধোধন এবং তার স্ত্রী মহামায়া তারা একজন সম্যক সম্বুদ্ধের পিতামাতা হবার জন্য 1,00,000 কল্পকাল ধরে পুণ্য পারমী সম্পূরণ করে আসছেন এবং তারা অখণ্ডভাবে পঞ্চশীল রক্ষায় ওনারা সবসময় নিয়োজিত আছেন, সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে তিনি সেই শাক্য রাজ্যের রাজা শুদ্ধোধনের স্ত্রী ধর্মপত্নী মায়া রানীর গর্ভে প্রতিসন্ধি গ্রহণের ইচ্ছা পোষণ করে স্থির সিদ্ধান্ত নিয়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সুতরাং ভগবান বুদ্ধ গৌতম পৃথিবীতে একজন অন্তিম বোধিসত্ত্ব হিসাবে আবির্ভূত হওয়ার আগে একজন বিচক্ষণ ব্যক্তি যেমন কোনো একটা স্থানে যাওয়ার আগে সেই স্থানের অবস্থা, আবহাওয়া, এনভায়রনমেন্ট সবকিছু অবজারভেশন করার প্রেক্ষাপটে এগিয়ে যান, ঠিক অনুরূপ ভাবেও অন্তিম এই বোধিসত্ত্ব হিসেবে জন্মগ্রহণের আগে শ্বেতকেতু নামক দেবপুত্র এই পঞ্চবিষয় পর্যবেক্ষণ করার পরে মাতৃদেবীর গর্ভে উৎপন্ন হয়ে পরবর্তীতে তিনি ভগবান বুদ্ধ হিসাবে আবির্ভূত হয়ে আমাদের সকলের মঙ্গল সাধন করেছিলেন এবং এখনো পর্যন্ত তার শিক্ষা বর্তমান জগতের জন্য অত্যন্ত অনুপম কিছু উপদেশ হিসাবে এখনো আছে। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।